আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর বিধানগুলো দুনিয়ার জমিনে মানবে, আমার নবীর সুন্নাহ মোতাবেক চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জান্নাতটা দেব, এই জান্নাতেই আমার বান্দা চিরজীবন থাকবে। চিরজীবন থাকার পরে বিরক্ত হবে না। আমার বান্দাকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দান করে দেব, খালিদিনা ফিহা, জান্নাতে আমার বান্দা চিরদিন থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা কখনো বিরক্ত হবে না। জান্নাতে থাকার পরে বান্দা কোনোদিন বলবে না, আল্লাহ এই জান্নাত ভাল লাগে না, আর একটা জান্নাত আমাকে দাও। আমি আল্লাহ জান্নাতে আমার বান্দাকে এত দামি দামি নিয়ামত দান করব, জান্নাতে ঢোকার পরে এই জান্নাত থেকে আমার বান্দা বের হওয়ার কল্পনাও করবে না। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, তবে এই জান্নাতে যে যাব, আমল করার দরকার আছে না নাই? শর্ত কয়টা? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। কি আনছে? ঈমান মানে কি? সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান না, না। আমি ঈমান আনছি মানে ঈমানদার হয়েছি। আমার গর্দানের মাঝে ছড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, আমার সামনে লক্ষ কোটি টাকার লোভ দেখানো হয়েছে, তারপরে আমি ঈমান থেকে পিছপা হয়ে যাই নাই। ঠিক কিনা? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবীওয়ালা ঈমান যদি আপনার আমার হয়ে যায়, যে রকম হযরতে বেলালের ঈমান ছিল, যে রকম আবু বকর সিদ্দিকের ঈমান ছিল, যে রকম হযরতে ওমরের ঈমান ছিল, সাহাবাওয়ালা ঈমান আপনার আমার যদি হয়ে যায়, ওই ঈমানওয়ালা যদি হয়ে যায়, দুনিয়ার জমিনে যদি চেহারাটা কালো হয়ে যায়, দুনিয়ার জমিনে আমার বংশের কোনো মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, বংশের কোনো গৌরব নাই, চেহারাটা কালো কুচরি আর বেচরি, তারপরেও আমার আল্লাহ ঈমানের বদৌলতে জান্নাতের সর্বোচ্চ জায়গাতে আপনাকে আমাকে রাখবেন। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার কেমন দাম! আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, হাবশী গোলাম, নাম তার হযরতে বেলালে হাবশী। শুনছেন নি নাম আপনারা? হযরতে বেলালে হাবশীর মর্যাদা আমার আল্লাহ ঈমানের কারণে কেমন বাড়াইছেন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মেরাজ করতে যখন জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, জান্নাত আর জাহান্নাম জিবরাইল আমিন আমার পয়গম্বরকে ভ্রমণ করিয়ে করিয়ে দেখালেন। আমার নবী যখন জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করলেন, আমার নবী ভালোভাবে খেয়াল করে দেখলেন, আমার নবীর কদমের আগে জান্নাতে আরেকটা মানুষের কদমের আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমার আগে তো জান্নাতে কেউ প্রবেশ করে নাই, তাহলে জান্নাতের মাঝে কার কদমের আওয়াজটা শোনা যায়? জিবরাইল রে, আমার চাইতে দামি মর্যাদাশীল কে হয়ে গেল? আমার আগে আগে জান্নাতে চলে গেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে জান্নাতে আপনার আগে কদমের আওয়াজ শোনা যায়, এটা দুনিয়ার কোনো টাকাওয়ালার কদমের আওয়াজ না, কোনো সুন্দর চেহারাওয়ালার যুবকের কদমের আওয়াজ না পয়গম্বর, কাহারও কদমের আওয়াজ না, আপনার কোন দামি সাহাবীর কদমের আওয়াজ না, এটা হচ্ছে আপনার সবচাইতে নগণ্য একটা গোলাম, আপনার সবচাইতে নগণ্য সাহাবী, হ্যাঁ বেলালে হাবশীর পায়ের আওয়াজ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বেলালের মর্যাদা এত দামি কেন হলো? জান্নাতে আমার আগে সে হাঁটতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের ঈমান কেমন ছিল জানেননি? বেলাল যখন ঈমান গ্রহণ করছে, বেলালের মনিব উমাইয়া বেলালকে উত্তপ্ত মরুভূমির মাঝে শোয়াইয়া দিছে। বেলালকে উত্তপ্ত মরুভূমির মাঝে শোয়াইয়া বেলালকে বলছে, এই বেলাল, কালেমা ছেড়ে দাও, যদি না ছাড়ো এমন বড় শাস্তি দিব, জিন্দেগিতে যে শাস্তির কথা কল্পনাও করো নাই। হযরতে বেলালের হাতের মাঝে পেরেক মেরে দিছে, দুইটা হাতের মাঝে বেলালকে পেরেক মেরে দিল, পায়ের মাঝে পেরেক মেরে দিল, বেলালের বুকের মাঝে শক্ত বিশাল বড় পাথরটা বুকের মাঝে চাপা দিয়া উত্তপ্ত রোদের মাঝে বেলালকে শোয়ায়া রাখছে। আর বলে, বেলাল, কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, যদি না করো এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। বেলালের ওই মুহূর্তে জবান দিয়ে আওয়াজ আসছিল, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বেলাল আহাদ আহাদ উচ্চারণ করার কারণে
বেলালের মুরিদ তার জবানের মাঝে কয়লা ঢেলে দিয়েছিল, যার কারণে জিহ্বাটা পুড়ে গেছে। তারপরেও বেলাল কিন্তু ঈমান ছাড়েন নাই। একদিকে দুনিয়া, আরেকদিকে ঈমান। বেলাল ঈমান ছাড়েন নাই। এই ঈমানের কারণে বেলাল হাবশী গোলাম হওয়ার পরেও আমার পয়গম্বরের আগে জান্নাতে কদমের আওয়াজ শোনায়া দিছে। আপনার আমার ঈমান যদি হযরতে বেলালের মতো হয়ে যায়, তাহলে এই যুগেও আপনি আমি আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবো কি পারবো না? কিন্তু ঈমানটা হওয়া লাগবে সাহাবীওয়ালা ঈমান, তাহলে জান্নাতে যেতে পারবো। জান্নাত কেমন হবে রে ভাই? জান্নাতের নাজ নিয়ামতগুলো কেমন হবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم মন কার লাগিয়া কান্দো দি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মৃত্যুর সময় জবান দিয়ে পবিত্র কালেমা বের করে দিন। সকলে পড়ি আমিন। আল কোরআনের আকর্ষণ আছে না নাই? সবাই বলেন। আপনাদের এলাকাতে উজা চিনেন সবাই? উজা, সাপুরিয়া এলাকাতে যখন দেখবেন বিষাক্ত সাপের আনাগোনা বেড়ে যায়, আমরা কিন্তু এই সাপ ধরার জন্য একজন ব্যক্তিকে ভাড়া করে আনি কি না? আপনারা সবাই কি ঘুমিয়ে গেছেন? আলোচনা শেষ করে দেব, কিছুক্ষণ চলবে তো, শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে আমার সাথে হা না বলতে হবে, পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। এই বিষাক্ত সাপ যদি আপনার ঘরের আশপাশে দৌড়াদৌড়ি করে, এই সাপকে ধরার জন্য আমরা একটা ব্যক্তিকে ভাড়া করে আনি। সবাই বলেন নাম কি? উজা বা সাপুরিয়া, ঠিক কিনা বলেন? এই সাপুরিয়াকে আপনি আপনার বাড়িতে আনলেন সাপ ধরার জন্য। সে সাপ ধরতে গিয়ে একটা বাঁশি বাজায়, কিন্তু নাম কি? সবাই বলেন। আপনারা না ঘুমালে আমার সাথে উত্তর দিবেন। যারা পেছনে আছেন একটু সামনের দিকে আগায়া বসেন। যেই সাপটাকে ধরতে গিয়ে যে বাঁশিটা বাজায় নাম কি? বিন বাঁশি।
ধরেন আপনি এই বড়কই গ্রামের মাঝে একজন সাপুরিয়াকে আনলেন, সে আপনার বাড়িতে এসে বিষাক্ত সাপ ধরার জন্য বিনবাঁশি বাজাচ্ছে। তো বিষাক্ত সাপের একটা অভ্যাস হচ্ছে বিনবাঁশির আওয়াজ শুনলে গর্তে থাকতে পারে। সবাই বলেন, গর্তে থাকতে পারে। বিনবাঁশি, এই বিষাক্ত সাপ বিনবাঁশির আওয়াজটা শুনলে মাথা নষ্ট হয়ে যায়, কখন গর্ত থেকে বের হয়ে বাঁশির সামনে চলে আসবে, ঠিক কিনা বলেন? এখন সাপুরিয়া অনেকক্ষণ বাঁশি বাজাইতেছে, গর্ত থেকে আর সাপ বের হয় না। সাপুরিয়া রাগান্বিত হয়ে বলে, আরে কত জায়গাতে গেলাম, 1-2 মিনিট বিনবাঁশি বাজাইলেই সাপ বের হয়ে যায়, এতক্ষণ বাজাইতেছি সাপ বের হয় না। রাগান্বিত হয়ে এই গর্তের মাঝে একটা লাথি মারলেন। লাথি দিয়ে গর্তটা যখন ভাঙলেন, এই গর্তের ভেতরে তাকায় দেখেন দোরা সাপ। কি সাপ? দোরা সাপ চিনেন আপনারা? এই সাপের কি খুব বেশি বিষ আছে? বিষ নাই। আচ্ছা বলেন তো, এই দোরা সাপের সামনে যদি সাপুরিয়া 1000 বছর বিনবাঁশি বাজায়, গর্ত থেকে বের হবে? কারণ এই বিনবাঁশির সম্পর্ক কার সাথে? বিষাক্ত সাপের সাথে। কার সাথে? যেই সাপের ভেতরে বিষ আছে, বিনবাঁশির আওয়াজ শুনে গর্তে থাকতে পারে না। কোরআনের আকর্ষণ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনাদের এই বড়কই গ্রামে কি এই অল্প কিছু মানুষ না আরো আছে? কোরআনের আকর্ষণ, এটা এমন এক আকর্ষণ, যার সিনার ভেতরে ঈমান আছে, এই কোরআনের আলোচনা হবে, ঈমানদার কখনো ঘরে বসে থাকতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা কোরআনের আলোচনা শোনার পরেও ঘরে বসে থাকবে, চাষটুলে বসে আড্ডা দিবে, সিনেমার পর্দার দিকে তাকিয়ে থাকবে, বুঝতে হবে ওই দোরা সাপের যেমন বিষ নাই, ওই ঈমানদারের ঈমানের পাওয়ার। সবাই বলেন না পাওয়ার? আল্লাহ আমাদেরকে আনছেন মানে অবশ্যই আমাদের ঈমানের কি আছে? পাওয়ার আছে। আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ এই বড়কই গ্রামের প্রতিটা মুমিন মুমিনাতের অন্তরে ঈমানের বীজ ঢেলে দিন, সকলে পড়ি আমিন। বয়ানটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমাদের দরকার ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানটা এশারের আগে শেষ করে দেওয়া, কিন্তু মাহফিলটা কিন্তু করার উদ্দেশ্যই ছিল কোরআন হাদিসের কিছু কথা শোনা। তবে আমি অল্প সময় কথা বলবো, আপনাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা আমার আলোচনার বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে হাদিসে কুদসি পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ, যাদের জান আছে তাদের মরণ, সবাই বলেন, জান আছে যার মরণ হবে তার সন্দেহ আছে? এমন কেউ এখানে আছেন যে হুজুর আমি মরবো না, আমার গ্যারান্টি আছে? আছেন এমন কেউ? কেউ নাই। সকলকে কি করতে হবে? মরতে হবে। পৃথিবীতে যত শক্তিধর রাজা বাদশাহী হোক, কেউ থাকতে পারে নাই। তাই পৃথিবী থেকে যাওয়ার পরে আল্লাহ তাআলা আখিরাতে হাসরের মাঠে এই পৃথিবীর সমস্ত মানুষকে 2 দলে বিভক্ত করবেন। কয় দল? সবাই বলেন। 2 দল। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। তো যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা 2 দল কিন্তু সমান হবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনার এই বড়কই গ্রাম থেকে একটা মানুষ হাজী সাহেব এই বছর হজ করতে মক্কাতে গেছে, তাওয়াফ করতে করতে তার মরণ হয়ে গেছে, আর আপনার বড়কই গ্রামের একজন যুবক, 25 বছরের টকবগে যুবক, সে কনসার্টে নর্তকীদের নাচ দেখতে দেখতে রাতে মারা গেছে। 2 জন কি সমান হতে পারে? 2 জনের মর্যাদা কি আল্লাহর কাছে সমান? আল্লাহ এই কথাটাই কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার জমিনে 2 ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ দুনিয়াতে জান্নাতি, আখিরাতে জান্নাতি হবে, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা, যারা জান্নাতি হবে আখিরাতে আর যারা জাহান্নামী হবে, তারা কখনো সমান না। সুবহানাল্লাহ। জান্নাতীদের মর্যাদা আল্লাহর কাছে কেমন হবে? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বোচ্চ মর্যাদায় আদিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ পড়েন। আর
জাহান্নামে শুধু থাকবে শাস্তি আর শাস্তি। দুনিয়ার জমিন থেকে যত মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃজন করেছেন, জান আছে যার মরণ হয়ে যাবে, তার ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী থাকতে পারবে না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে আমাদের সকলকে যাওয়া লাগবে, তবে আপনি আমি যে চলে যাব মরণের সময়। একটা মানুষ তার মরণ হয়েছে বাইতুল্লাহ, একটা মানুষের মরণ হয়েছে মাহফিলের মজমায়, একটা মানুষের মরণ হয়েছে তাবলিগে যাওয়া অবস্থায়, একটা মানুষের মরণ হয়েছে দ্বীনের কাজ করা অবস্থায়। আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদ অবস্থায় তার মরণ হয়ে গেছে। আর আরেকজনের মরণ হয়েছে নর্তকীর গান দেখতে দেখতে, আরেকজনের মরণ হয়েছে পতিতালয়ের দিকে হাঁটতে হাঁটতে, আরেকজনের মরণ হয়েছে জবান দিয়ে মিথ্যা বানোয়া অশ্লীল বাক্যগুলা বলতে বলতে। দুজন সমান হতে পারে নাকি? দুজন সমান হতে পারে না। আল্লাহ লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি সমান হতে পারে না। আখিরাতে কারা সর্বোচ্চ সফলতা অর্জন করবে? আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি হয়ে যাবে আখিরাতে, তারাই সর্বোচ্চ সফলতা অর্জন করবে। জান্নাতে কারা যাবে? আল্লাহ জান্নাতীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুইটা কাজ দুনিয়ার জমিনে যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিয়ে তাদেরকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ মেহমানদারি করাবে কিনা? আপনার আমার এলাকায় যদি আমার কোনো আত্মীয় আসে, মেহমানদারি করি কি করি না? মেহমানদারি করি। আল্লাহ বলেন রে বান্দা, দুনিয়ার জমিনে যেই বান্দারা আমি আল্লাহর হুকুম মানবে, আমার পয়গম্বরের তরিকা মানবে, আমার আল্লাহর হুকুমগুলা মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে, কোরআন অনুযায়ী সমাজ চালাবে, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন চালাবে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে যেই বান্দা করবে, আল্লাহ বলেন দুনিয়ার জমিন থেকে যখন ওই বান্দা বিদায় হয়ে আখিরাতে চলে আসবে, ওই বান্দাটা হচ্ছে আমি আল্লাহর মেহমান। আর আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে বান্দার মেহমানদারি করব। জান্নাতুল ফেরদাউস দিয়ে আল্লাহ মেহমানদারি করবেন। কেমন একটা জান্নাত! দুনিয়ার জমিনের মাঝে আমরা একজনের বাড়িতে বেড়াতে গেলে একদিন থাকলাম, আমার কোনো আপ্যায়নের অভাব নাই। 2 দিন থাকলাম, আপ্যায়নের অভাব নাই। 3 দিন থাকলাম, আপ্যায়নের অভাব নাই। 4 দিন যখন থাকবো, 5 দিন 6 দিন, যত দিন যাবে গাফলতি বাড়বে, ঠিক কিনা? যেই ব্যক্তির বাড়িতে বেড়াইতে আইছে মনে মনে কিবা হায় হায় কোন বিপদে পড়লাম, ওদি আইছে যে আইছে, আমার বাড়ি থেকে আর যায় না, ঠিক কিনা বলেন? এরকম হয় কি হয় না? যেই ব্যক্তি বেড়াতে আসবে তারও ভাল লাগবে না, ইতস্ততা বোধ করবে, নিজের কাছে লজ্জাবোধ মনে হবে, আর থাকা যাবে না। কিন্তু আল্লাহ বলেন জান্নাতীরা, ইমানদাররা আখিরাতে আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করব জান্নাতুল ফেরদাউস দিয়ে। এই জান্নাতুল ফেরদাউসে আমার বান্দারা ঢোকার পরে 1 দিন আর 2 দিন জান্নাতে থাকবে না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, এই জান্নাতে আমার বান্দারা চিরজীবন থাকবে।
এত আসতে বললেন? আপনারা ঘুমাই গেছেন সবাই? শেষ করে দেই, শেষ করে দেব না চলবে কিছুক্ষণ? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, জান্নাতে জান্নাতীরা চিরদিন থাকবে, জান্নাত থেকে তারা কখনো বের হবে না। আবার চিরদিন থাকার পরে আমাদের দুনিয়ার নিয়ম হচ্ছে এক এলাকায় বেশি দিন থাকতে ভাল লাগে না। আমি বড়পই গ্রামে আছি, টাকাওয়ালা হয়েছি, বড়পই গ্রামে ভাল লাগবে না, মান্দা শহরে আমার যাওয়ার জন্য মন চাবে। টাকাওয়ালা হয়েছে, আমি ঢাকা শহরে যাওয়ার জন্য মন চাবে, ঢাকা শহর কিছুদিন ভাল লাগবে না, আবার বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার জন্য মন চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর বিধানগুলো দুনিয়ার জমিনে মানবে, আমার নবীর সুন্নাহ মোতাবেক চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জান্নাতটা দেব, এই জান্নাতেই আমার বান্দা চিরজীবন থাকবে। চিরজীবন থাকার পরে বিরক্ত হবে না। আমার বান্দাকে আমি আল্লাহ এমন একটা জান্নাত দান করে দেব, খালিদিনা ফিহা, জান্নাতে আমার বান্দা চিরদিন থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা কখনো বিরক্ত হবে না। জান্নাতে থাকার পরে বান্দা কোনোদিন বলবে না, আল্লাহ এই জান্নাত ভাল লাগে না, আর একটা জান্নাত আমাকে দাও। আমি আল্লাহ জান্নাতে আমার বান্দাকে এত দামি দামি নিয়ামত দান করব, জান্নাতে ঢোকার পরে এই জান্নাত থেকে আমার বান্দা বের হওয়ার কল্পনাও করবে না। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। তবে এই জান্নাতে যে যাব, আমল করার দরকার আছে না নাই? শর্ত কয়টা? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। কি আনছে? ঈমান মানে কি? সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা বেঈমান না। না, আমি ঈমান আনছি মানে ঈমানদার হয়েছি। আমার গর্দানের মাঝে ছড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, আমার সামনে লক্ষ কোটি টাকার লোভ দেখানো হয়েছে, তারপরে আমি ঈমান থেকে পিছপা হয়ে যাই নাই। ঠিক কিনা? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবীওয়ালা ঈমান যদি আপনার আমার হয়ে যায়, যে রকম হযরতে বেলালের ঈমান ছিল, যে রকম আবু বকর সিদ্দিকের ঈমান ছিল, যে রকম হযরতে ওমরের ঈমান ছিল, সাহাবাওয়ালা ঈমান আপনার আমার যদি হয়ে যায়, ওই ঈমানওয়ালা যদি হয়ে যায়, দুনিয়ার জমিনে যদি চেহারাটা কালো হয়ে যায়, দুনিয়ার জমিনে আমার বংশের কোনো মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, বংশের কোনো গৌরব নাই, চেহারাটা কালো কুচরি আর বেচরি, তারপরেও আমার আল্লাহ ঈমানের বদৌলতে জান্নাতের সর্বোচ্চ জায়গাতে আপনাকে আমাকে রাখবেন। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার কেমন দাম! আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, হাবশী গোলাম, নাম তার হযরতে বেলালে হাবশী। শুনছেন নি নাম আপনারা? হযরতে বেলালে হাবশীর মর্যাদা আমার আল্লাহ ঈমানের কারণে কেমন বাড়াইছেন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মেরাজ করতে যখন জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, জান্নাত আর জাহান্নাম জিবরাইল আমিন আমার পয়গম্বরকে ভ্রমণ করিয়ে করিয়ে দেখালেন। আমার নবী যখন জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করলেন, আমার নবী ভালোভাবে খেয়াল করে দেখলেন, আমার নবীর কদমের আগে জান্নাতে আরেকটা মানুষের কদমের আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমার আগে তো জান্নাতে কেউ প্রবেশ করে নাই, তাহলে জান্নাতের মাঝে কার কদমের আওয়াজটা শোনা যায়? জিবরাইল রে, আমার চাইতে দামি মর্যাদাশীল কেউ হয়ে গেল, আমার আগে আগে জান্নাতে চলে গেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে জান্নাতে আপনার আগে কদমের আওয়াজ শোনা যায়, এটা দুনিয়ার কোনো টাকাওয়ালার কদমের আওয়াজ না, কোনো সুন্দর চেহারাওয়ালার যুবকের কদমের আওয়াজ না পয়গম্বর, কাহারও কদমের আওয়াজ না, আপনার কোন দামি সাহাবীর কদমের আওয়াজ না, এটা হচ্ছে আপনার সবচাইতে নগণ্য একটা গোলাম, আপনার সবচাইতে নগণ্য সাহাবী, হ্যাঁ বেলালে হাবশীর পায়ের আওয়াজ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বেলালের মর্যাদা এত দামি কেন হলো? জান্নাতে আমার আগে সে হাঁটতেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের ঈমান কেমন ছিল জানেননি? বেলাল যখন ঈমান গ্রহণ করছে, বেলালের মনিব উমাইয়া বেলালকে উত্তপ্ত মরুভূমির মাঝে শোয়াইয়া দিছে, বেলালকে উত্তপ্ত মরুভূমির মাঝে শোয়াইয়া
বেলালকে বলছে, এই বেলাল কালেমা ছেড়ে দাও, যদি না ছাড়ো এমন বড় শাস্তি দিব জিন্দেগিতে যে শাস্তির কথা কল্পনাও করো নাই। হযরতে বেলালের হাতের মাঝে পেরেক মেরে দিছে, দুইটা হাতের মাঝে বেলালকে পেরেক মেরে দিল, পায়ের মাঝে পেরেক মেরে দিল। বেলালের বুকের মাঝে শক্ত বিশাল বড় পাথরটা বুকের মাঝে চাপা দিয়া উত্তপ্ত রোদের মাঝে বেলালকে শোয়া রাখছে, আর বলে, বেলাল কালেমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, যদি না করো এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। বেলালের ওই মুহূর্তে জবান দিয়ে আওয়াজ আসছিল, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বেলাল আহাদ আহাদ উচ্চারণ করার কারণে বেলালের মনিব তার জবানের মাঝে কয়লা ঢেলে দিয়েছিল, যার কারণে জিহ্বাটা পুড়ে গেছে। তারপরেও বেলাল কিন্তু ঈমান ছাড়েন নাই। একদিকে দুনিয়া, আরেকদিকে ঈমান। বেলাল ঈমান ছাড়েন নাই। এই ঈমানের কারণে বেলাল হাবশী গোলাম হওয়ার পরেও আমার পয়গম্বরের আগে জান্নাতে কদমের আওয়াজ শোনায়া দিছে। আপনার আমার ঈমান যদি হযরতে বেলালের মতো হয়ে যায়, তাহলে এই যুগেও আপনি আমি আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবো কি পারবো না? কিন্তু ঈমানটা হওয়া লাগবে সাহাবীওয়ালা ঈমান, তাহলে জান্নাতে যেতে পারবো। জান্নাত কেমন হবে রে ভাই? জান্নাতের নাজ নিয়ামতগুলো কেমন হবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, আমি আমার ঈমানদার বান্দাদের জন্য এমন একটা জান্নাত রাখলাম, যে জান্নাত সে কোনোদিন তার চোখ দিয়ে দুনিয়ার জমিনে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কান কোনোদিন জান্নাতের নিয়ামতগুলোর কথা শুনে নাই। ওয়ালা খতার আলা কলবি বাশার, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এমন একটা জান্নাত আমি ঈমানদারদেরকে দান করব। সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে মুসলমান ভাইরা আমার? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈমানদারদেরকে আমার আল্লাহ এমন একটা জান্নাত দিবেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ফালা ওয়ালা ইয়াতফুলুন ওয়ালা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাখিতুন। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতে জান্নাতীরা খাবার খাবে, জান্নাতে জান্নাতীরা পান করবে, সব কিছু করবে, কিন্তু তারা ওইখানে পায়খানা পেশাব করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে খাবারের পরে পায়খানা পেশাব করি কিনা আমরা? খাবারের পরে একটা ব্যাগ দেই, দৌড় দিই আমরা, ঠিক কিনা বলেন? ওয়াশরুমের দিকে যায় কি যায় না? আল্লাহ এমন একটা জান্নাত আপনাকে আমাকে দিবেন যদি ঈমানদার হয়। আল্লাহর পয়গম্বর বলেন যে জান্নাতে ঈমানদার খাবার খাবে, পানীয় খাবে, কিন্তু জান্নাতে পেশাব করবে না, পায়খানাও করবে না। জান্নাতীর নাক দিয়ে কোনো ধরনের ময়লা বের হবে না, মুখ দিয়ে থুতু বের হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ফামা বালু তাআম ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতীদের খাবারের কি অবস্থা হবে? এবার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জুশাউন, জান্নাতীদের খাবারগুলো হজম হওয়ার মাধ্যম হচ্ছে তারা খাবারের পরে জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে একটা ঢেকুরের ব্যবস্থা করে দিবেন। এক ঢেকুরে পেটের যত খাবার সব কিছু হজম হয়ে যাবে। শুধু ঢেকুরের ব্যবস্থা করবেন না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রসখন কারশিল মিসকি, তাদেরকে আল্লাহ তাআলা শরীর থেকে একটা ঘাম বের করবেন, যে ঘাম তার ঘ্রাণ হবে মেশকে আম্বরের ঘ্রাণের মতো। সুবহানাল্লাহ। এমন একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদের খাবারের ব্যবস্থা করবেন। জান্নাতে মানুষ খাবার খাবে কিন্তু পায়খানা পেশাব করবে না। আরেক হাদিসে আমার নবী বলেন, ইউনাদি মুনাদিন, জান্নাতে যখন জান্নাতীরা ঢুকবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিবেন, দিয়ে বলবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকিমু আবাদা। আল্লাহু আকবার পড়েন। জান্নাতে ঢোকার পরে আল্লাহ বলবেন, এই ফেরেশতা যা জান্নাতে গিয়ে আমার বান্দাকে ঘোষণা কর যে ইন্না লাকুম আন তাসিহু। দুনিয়াতে আমরা সুস্থ থাকার জন্য কত কিছু করি ভাই, ঠিক কিনা বলেন? কত হসপিটালে দৌড়াদৌড়ি করি, তারপরে পরিপূর্ণ সুস্থ আছি। এই যে শীত পড়ছে, সর্দি কাশি আসে না নাই? সর্দি কাশি আমাদের হয় কি হয় না? যত ট্রিটমেন্ট নেই
কিন্তু কোনো কাজ হয় না দুনিয়াতে। সুস্থ এই অসুস্থ। নবী বলেন জান্নাতে আমার আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানায়া দিবেন আমি আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে ঢুকাইলাম, তাদেরকে যে সুস্থ অবস্থায় ঢুকাইলাম তারা কোনোদিনও অসুস্থ হবে না, কোনোদিন অসুস্থ হবে না। 2 নাম্বার জান্নাতে পুরস্কার, ওয়া ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতুন। জান্নাতের 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা জান্নাতে যাদেরকে ঢুকাবেন তাদের ব্যাপারে ঘোষণা করবেন জান্নাতে ঢুকছো তো ঢুকছো, এখানে জীবিত অবস্থায় ঢুকছো, ফালা তামুতু আবাদা, কোনো অবস্থায় তোমাদের মরণ হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মরণ থেকে বাঁচার জন্য কত চেষ্টা করি, ঠিক কিনা বলেন? অসুস্থ হয়ে গেছি, সুস্থ হওয়ার জন্য হসপিটালে দৌড়ায়, তারপরেও কি মৃত্যু আমাদেরকে ছেড়ে দিবে? সবাই বলে না। মৃত্যু আপনাকে আমাকে ধরবে কি ধরবে না? ধরবে। মৃত্যু থেকে বাঁচা আপনার আমার সম্ভব নয়, কিন্তু আপনি আমি চাইলেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, ঠিক কিনা বলে? কিন্তু যে জাহান্নামের আগুন থেকে আপনি আমি চাইলেই বাঁচতে পারি, আপনি আমি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি না, কিন্তু মরণ থেকে বাঁচার জন্য যত চেষ্টা আছে আপনি আমি করতেছি, ঠিক কিনা বলে? কিন্তু দুনিয়াতে মরণ থেকে বাঁচা সম্ভব না, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতে যে ঈমানদাররা ঢুকবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন তাদেরকে জীবিত অবস্থায় ঢুকাবেন, কোনোদিন তাদেরকে মরণ দিবেন না। 3 নাম্বার পুরস্কার জান্নাতি। দুনিয়ার জমিনে আপনি আমি যুবক থাকার জন্য কত চেষ্টা করি, বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, কত চেষ্টা করি যেন আমাকে ইয়ং লাগে, ইয়ং, ঠিক কিনা বলেন? ফেস ওয়াশ করি, চেহারাতে সোনো মাখতেছি, কত কিছু করতেছি। বিশেষ করে আমাদের মা বোনরা নিজেকে যেন একটু স্মার্ট লাগে, কত কিছু করে না? কত মেকআপ করতেছে, চেহারা চেঞ্জ করে ফেলতেছে, কিন্তু বয়সের ছাপ চেহারাতে বোঝা যায় কি যায় না? 70 বছরের চেহারা কি 20 বছর বানানো সম্ভব? সবাই বলেন সম্ভব নাকি? দুনিয়াতে আপনি যতই চেষ্টা করেন জোয়ান সাজার জন্যে, বয়স কমানোর জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে বয়স যত বাড়বে চামড়া তত ঢিলা হবে, ঠিক কিনা বলেন? চামড়া তত ঢিলা হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ কেউ উঠবেন না, সংক্ষিপ্ত সময় আলোচনা করব, আবার শেষ করে দেব। আল্লাহ পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে মানুষগুলো চাই জোয়ান থাকার জন্য, যুবক থাকার জন্য। আমার যুবতী বোনরা যুবতী থাকার জন্য চেহারাতে কত ধরনের মেকআপ করে চেহারার ডিসপ্লে পর্যন্ত পাল্টায় ফেলে, আছে না নাই? বিয়া করছে যুবক একরকম, বাসর করে গিয়া যখন মুখ ধুই আরেক রকম, আছে না নাই? পরে কত যুবকে হার্ট ফিল করে, কত যুবকের মাথা নষ্ট হয়ে যায়, পরের দিন বলে হায় হায় উল্টা পাল্টা বউ আমারে ধরাই দিছে, আছে না নাই? দুনিয়াতে মানুষগুলো চাই সুন্দর হওয়ার জন্য, দুনিয়াতে মানুষগুলো চায় সুন্দর থাকার জন্য, যুবক থাকার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চামড়া ঢিলে করে দেয়, সৌন্দর্যতা কমায়া দেয়। আমার নবী বলেন হে উম্মতের দল, আখিরাতে যখন আল্লাহ ঈমানদারদেরকে জান্নাত দিবেন, এমন একটা জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে দিবেন, ওই জান্নাতের মাঝে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। ঘোষণা করবেন জান্নাতের ফেরেশতা, আল্লাহ তোমাকে যুবক বানায়া জান্নাতে পাঠাইছে, কখনো তুমি বুড়া হবা না। সুবহানাল্লাহ। আস্তে কোন বাড়িতে খাবারের পরে কয়েন, আরো জোরে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে আল্লাহকে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাকে আমাকে যুবক বানায়া পাঠাইবেন, কখনো আপনি আমি বৃদ্ধ হব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মাঝে আরো যে নিয়ামতগুলো দিবেন, ওয়া ইন্না লাকুম আন তানঈমু ফালা তুবাসু আবাদা। নবী বলেন জান্নাতে আল্লাহ নিয়ামত দিবেন, চরিত্রবান বানায়া মানুষদেরকে পাঠাবেন। সুবহানাল্লাহ। অসৎ চরিত্রের কেউ জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ অসৎ চরিত্রের কাউকে যদি জান্নাতে ঢুকায় দুনিয়াতে, সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশে যে অবস্থা, 4 বছরের মেয়েকে পর্যন্ত দর্শন করে, ঠিক কিনা? এরকম আছে না নাই? এরকম অসৎ চরিত্রের মানুষ আছে না নাই? তো
জান্নাতে যদি আল্লাহ চরিত্র নষ্ট বানায় ঢুকায়, জান্নাতে গিয়ে দেখবে এত সুন্দর সুন্দর হুর, আল্লাহ তাকে দিব 70টা, সে আরেক ব্যক্তিকে যে 70টা হুর দিছে ওইদিকে চোখ মারবে, ঠিক কিনা বলেন? চোখ দিয়ে দরজা লাগাই দিব, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ তার তো চরিত্র খারাপ, ও জান্নাতে গিয়ে এই নষ্টামি করতে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতীদেরকে আমার আল্লাহ এমন দামি কিছু নিয়ামত দান করবেন, এর মাঝে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ তাকে চরিত্রবান বানায়া জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই মুসলমান ভাইয়ের আমার, এমন একটা জান্নাত আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। আওয়াজ করে বলেন কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাতুল ফিরদাউস দিয়ে মেহমানদারি করাবেন। আল্লাহ বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জাহান্নামী হবে, যারা জান্নাতি হবে, তারা কখনো সমান হবে না। জান্নাতীদের শুধু নিয়ামত আর নিয়ামত। জান্নাতি আল্লাহ এক একটা যুবককে 70টা করে হুর দিবেন, এক একটা যুবককে 70টা করে সুন্দরী সুন্দরী হুর দিবেন। জান্নাতি আল্লাহ তাআলা যত ধরনের নিয়ামত আছে সব কিছু জান্নাতীকে আমার আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন দুনিয়াতে যারা ফাআম্মা মান তাগা, আল্লাহর সীমারেখার বাহিরে গিয়ে বিরুদ্ধাচরণ করবে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আমার নবীর সুন্নতগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তাদের ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। জাহিম নামক জাহান্নাম, জাহান্নামের ভয়াবহতা কেমন হবে মুসলমান বন্ধুরা আমার? জাহান্নাম এমন ভয়ঙ্কর একটা জাহান্নাম হবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সর্বনিম্ন জাহান্নামী, ওই জাহান্নামীকে আমার আল্লাহ তাআলা একটা আগুনের জুতা তার পায়ের মাঝে পরিয়ে দিবেন। তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি মনে করো জাহান্নামের মাঝে তোমাকে কেমন শাস্তি দেওয়া হচ্ছে? জাহান্নামী আবার বলবে আমাকে মনে হয় আল্লাহ সবচাইতে জঘন্য আর কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। নাউজুবিল্লাহ। অথচ সবচাইতে সহজ শাস্তি জাহান্নামীকে যেটা দেওয়া হবে, আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, আর তার আগুনের জুতার উত্তপ্ততার কারণে জাহান্নামীর মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। তো এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই, সকলে পড়ি আমিন। জান্নাত চাই কি চাই না? সবাই বলেন আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন পড়েন সবাই। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভুজাই মরবে লাজে, ফুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়েন না আমিন। তো এই জান্নাত আল্লাহ দান করবেন দুইটা আমল যে করবে। কয়টা? সবাই বলেন, আমি শেষ করে দিব অল্প সময়ের ভেতরে। দুইটা আমল করলে জান্নাত দিবে। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, কি করবে? নেক কাজ করবে। সলেহ
যারা নাকি নেককার বান্দা হবে তাদেরকে আল্লাহ কি দান করবেন? জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ পড়ি। আর জাহান্নামীরা যে জাহান্নামে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ থাকবে চারটা। কয়টা? চারটা। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনুল কারীমে উল্লেখ করতেছেন, অল্প সময়ে বলতেছে। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যে জাহান্নামে যাবে চারটা কারণ বলবে কেন তারা জাহান্নামী হয়েছে। সংক্ষিপ্তভাবে বাজান আমরা বলতেছি, আমি কথাগুলো বলতেছি একটু বোঝার জন্য। এ যুবক ভাই, আজকে যৌবন পেয়ে নাফরমানির মাঝে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহর বিধান তুমি মানো না। ও যুবতী বোন, আল্লাহর বিধান তোমার ভালো লাগে না, পর্দা করা ভালো লাগে না, নামাজ পড়া ভালো লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী যে জাহান্নামে যাবে চারটা কারণ ওই দিন বলবে। হাসরের মাঠে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে একটা টকশো হবে, কথাবার্তা হবে। ওই দিন জান্নাতীরা জাহান্নামীকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। আরে ভাই, দুনিয়ার জমিনে তুমিও মুসলমান ছিলা, আমিও মুসলমান ছিলাম, কেন তুমি আজকে জাহান্নামী? আমি তো জান্নাতি হয়ে গেলাম বাবা, কেন আজকে তুমি জাহান্নামী হয়ে গেলাম? একসঙ্গে বাজারে যেতাম, একসঙ্গে খেলাধুলা করতাম, তুমি আমার সুখের দিনের বন্ধু ছিলা, দুঃখের দিনের বন্ধু তুমি ছিলা। আরে বন্ধু, আজকে আমি জান্নাতে চলে গেলাম, তুমি জাহান্নামে কেন গেলাম? এবার জাহান্নামী চারটা কারণ জান্নাতীকে বলবেন, ডাক দিয়ে বলবেন, রে বন্ধু, জাহান্নামে আসার চারটা কারণ আমার, চারটা কারণে আমি আজকে জাহান্নামী। এক নাম্বার কারণ, জাহান্নামী বলবে, রে ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিয়ে দিত, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দিত, এসো বান্দা কল্যাণের দিকে আসো, নামাজের দিকে তুমি ছুটে আসো। বন্ধুরে, খেলাধুলা ফেলে, গল্প আড্ডা ফেলে তখন তুমি নামাজে চলে যাইতা, মসজিদের দিকে তুমি দৌড়াইতা। তো আমি তোমার বন্ধু হওয়ার পরেও আমি মসজিদের দিকে যেতে পারতাম না, আমি নামাজি ছিলাম না, তুমি নামাজি ছিলা। সুবহানাল্লাহ। আমি নামাজি ছিলাম না, তুমি দুনিয়ার জমিনে নামাজি ছিলা, নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। এ বাবারে, দুনিয়ার জমিনের মাঝে যারা বেনামাজি, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হবে যারা নামাজ পড়ে না, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়ার কারণে জাহান্নামে দিবে। দুই নাম্বার, জাহান্নামী ডাক দিয়ে বলবেন, রে বন্ধু, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জমিনে এতিমদের মাল আমরা ভক্ষণ করে খেতাম, এতিমদের মাল আত্মসাৎ করতাম। সরকার আমাকে সরকারি অনুদান দিছে, এতিমকে কল দিছে, বাড়ি দিছে, টাকা দিছে, কিন্তু এতিমকে কল না দিয়ে, অসহায়কে কল না দিয়া, এই কলের টাকা, টিউবওয়েলের টাকা আমি নিজে খেয়ে ফেলছিলাম। আছে না নাই? আপনাদের এলাকাতে এরকম লোক নাই, আমাদের এলাকায় আছে। সরকারি অনুদান অসহায়দেরকে না দিয়ে নিজে খেয়ে ফেলে। আছে না নাই? অসহায়দেরকে খাবার দেয় না, নিজে গুস্তু খায়, নিজে পোলাও কুরমা খায়। ঈদের দিন পাশের ঘরের মানুষটা না খেয়ে পড়ে আছে, দেখেও না। আছে না নাই? জাহান্নামী বলবেন, রে বন্ধু, দুনিয়ার জমিনে আমার আর একটা বদ অভ্যাস ছিল রে বন্ধু, আমি অসহায়দেরকে খাবার দিতাম না, অসহায়দের সম্পদ আত্মসাৎ করতাম। রে বন্ধু, দুনিয়ার জমিনে অসহায়দের সম্পদ আত্মসাৎ করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। তিন নাম্বার কারণটা জাহান্নামী বলবে, বন্ধু, জাহান্নামী আমি কেন আসলাম তুমি শোনো। আমি জাহান্নামে আসার তিন নাম্বার কারণ, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। শাস্তুলে বসে কত মানুষ উলামায়ে কেরামের সমালোচনা করত, আলেমদের সমালোচনা করত, ইসলামের সমালোচনা করত। আছে না নাই?
আমি মানুষ হয়ে মুসলমান হওয়ার পরেও তাদের সঙ্গে বসে বসে তাদের সঙ্গে তাল মিলাইতাম, এমন লোক আছে না নাই? তাল মিলাইন না লোক আছে না নাই? অযথা কথাবার্তা বলতাম, মানুষদেরকে গালাগালি করতাম, আমি মানুষদের সঙ্গে ইসলামের সমালোচনায় লিপ্ত হয়ে যেতাম। এবং দূরে ইসলামের সমালোচনা করার কারণে, নামাজিদের সমালোচনা করার কারণে, কোরআন তেলাওয়াত যারা করে ভালো মানুষদের সমালোচনা করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। এলাকাতে কিছু মানুষ আছে দেখবেন নামাজ টামাজ পড়ে না, আর কিছু মানুষ মসজিদে গেল, আরে ও নামাজি, ওর চেয়ে আমার ইমান বহু গুণে ভালো, আছে না নাই? নামাজ পড়ে না, কি হয়েছে, আমার ইমান তো ঠিক আছে। নামাজ যে পড়ে না তার ইমান কিভাবে আছে? ঠিক কিনা বলেন? ইমান আছে নাকি? মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। কই শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার, যারা মৃত, তাদের নামাজ আছে, মৃত মানুষের নামাজ লাগে না। 2 নাম্বার, যারা অসুস্থ মস্তিষ্কের পাগল, তাদের শরীয়তে কোনো কি নাই, নামাজ নাই। 3 নাম্বার, যারা নাকি অমুসলিম। কয়টা শ্রেণীর নাম বললাম? 1 নাম্বার, যারা মৃত মানুষ, তারা নামাজ পড়ে না। 2 নাম্বার, যারা অসুস্থ মেধার অধিকারী, পাগল, তারা নামাজ পড়ে না। 3 নাম্বার, যারা অমুসলিম। এখানে যারা আছেন, এই 3 শ্রেণীর কোন শ্রেণীতে আপনাদের নাম আছে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন, দরকার আছে না নাই? এই মজমা থেকে ওয়াদা করতে পারি না আজকে থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে পড়ি আমিন। সমালোচনা করব না নামাজিদের, পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার বলবেন, আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। 4 নাম্বার বলবেন, আখিরাতের পরে যে জান্নাত আর জাহান্নাম নামে 2টা জায়গা আছে, জাহান্নামের মাঝে যে আমার আল্লাহ রব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করবেন, জান্নাত যে ইমানদারদেরকে দিবেন, মানুষগুলো এই কথাগুলো বিশ্বাস করতো না। আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না। বিশ্বাস না করার কারণে, এই 4টা বদভ্যাস আমাদের ভেতরে থাকার কারণে, বন্ধুরে আজকে তুমি জাহান্নামী হয়ে গেলা আর জান্নাতি হয়ে গেলা, আর আমার ভেতরে 4টা গুণ, 4টা বদভ্যাস থাকার কারণে জাহান্নামী হলাম। নাউজুবিল্লাহ। আলোচনা করলে সারা রাত করা যাবে ভাই। জান্নাত আর জাহান্নাম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে, সবাই বলেন, সমান হতে পারে না। যার মৃত্যু বাইতুল্লাহতে হয়েছে সে আর যেই ব্যক্তি নর্তকীদের নাচ দেখে মারা গেছে, ওই 2জন মানুষ কখনো সমান হতে পারে না। কাজী আপনার আমার মৃত্যুটা যেন ঈমানি হালতে হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ মৃত্যুর পরে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে পড়ি আমিন। যে কথাগুলো বললাম, এই কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। অবশ্যই এখানে যে আলোচনা হয়েছে ভাই, আপনি দেখেন, আপনাদের এই যে মজমাটা আজকে, এটা কিন্তু এক প্রকারের মানে কোরআন এবং হাদিসের সঙ্গে একটা ঠাট্টা করা হয়ে গেল না? যে আমরা 10টা পর্যন্ত থাকলাম, কিন্তু কোরআন হাদিসের আলোচনা যখন শুরু হয়েছে আমরা সকলে চলে গেছি। ঠিক কিনা বলেন? এই কাজটা ভবিষ্যতে আর করবেন না, সবাই পারবেন না ইনশাল্লাহ। কোরআন হাদিসের আলোচনা যতক্ষণ হবে, যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে, এই বড়পই যুব সমাজ যারা আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে, তারা কি পারতো না মমতাজকে এই মঞ্চে আনতে? বলেন না, পারতো কি না? মমতাজকে আনতে পারতো না? তারা কিন্তু আজকে এই কাজটা করে নাই। আল্লাহর ভালোবাসে, রসুলের মহাব্বতে কোরআনের বাগান সাজিয়েছে। এই যুবকদেরকে যেন আল্লাহ তাআলা হযরতে ওমর ইবনুল খাত্তাবের মতো কবুল করেন, সকলে পড়ি আমিন। এই মাহফিলের যুবক যারা সংগঠনের, কারা কারা এখানে আছেন একটু হাত তুলেন, একটু হাত তুলে আল্লাহকে দেখায় কারা কারা আছেন। আজকে এই মজমাতে ওয়াদা করবেন যে হুজুর, আমার জীবনে আমি কোনোদিন নামাজ পরিত্যাগ করব না। পারবো না ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি বানিয়ে দিন, সকলে পড়ি আমিন। তাহলে জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে 2টা। জান্নাতে কারা যাবে? যারা ঈমান আনছে, নেক আমল করছে, তারা হবে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। আর জাহান্নামে হবে 4 শ্রেণীর মানুষ। কই শ্রেণীর? 4 শ্রেণীর। জাহান্নামের অনেক আযাবের কথা আছে ভাই, সারা রাত আলোচনা করা যাবে। 1 শ্রেণী যারা বেনামাজি, তারা কি হবে? জাহান্নামী হবে। তাহলে বেনামাজি
আমি আপনাদেরকে বললাম 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না, মৃত মানুষ, অসুস্থ মানুষ, অমুসলিম। তাহলে এই বড়পই গ্রামে যারা বয়ান শুনতে আসছি, এই মাহফিল যারা করছে, 3 শ্রেণীর কোন শ্রেণীতেই তারা পড়ে না, ঠিক কিনা বলেন? এই জন্যে আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে হিম্মত করে দেখায় ইনশাআল্লাহ। আগামী বছর এই মাহফিলের আগে আগে রাসূলের সুন্নত আপনাদের চেহারায় যেন দাড়ি থাকে, পাক্কা 5 ওয়াক্ত নামাজি 40 দিন মাল জামাতের সঙ্গে নামাজ পড়বেন। একটু আল্লাহকে হিম্মত করে দেখান সবাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ এই যুব সমাজকে কবুল করুন, সকলে পড়ি আমিন। ওমর ইবনুল খাত্তাবের মতো ইসলামের পাহারাদার হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। ভাই, যা আলোচনা হয়েছে জান্নাত আর জাহান্নামের উপরে সংক্ষিপ্ত আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি আলোচনা করেছি, আমাকে আমল করার, যারা শ্রবণ করেছেন দূর থেকে মা বোনেরা সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুন। বিশেষ করে যার কথাটা না বললে নয়,